গুড মর্নিং। ফেরুকাতার নতুন একটি ভিডিওতে নতুন দিনের একটি সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা মতো, আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এরপরে একটু রান্নাঘরে চলুন ঝটপট তাহলে সকালে জল খাবারের ব্যবস্থাটা করা। তো কাল রাত্রেই ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে সকাল সকাল ওই ছোলাটাকেই সেদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য এই যে ছোলাটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে ছোলাটাতে কিছু না, জাস্ট জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর সাথে যেহেতু আজকে সকালবেলাতে মিছরির জলটা খাওয়া আমাদের কারোরই হয়নি, তাই দুজনের জন্য দুটি গ্লাসে এখানে মিছরির জলটাও ছেঁকে নেব। কারণ মিছরিগুলো অনেক সময় কি হয়, নিচটাতে একটা দুটো দানা আর কি ভিজতে চায় না, তাই ছেঁকে নিলে একটু ভালো হয়, ওগুলো আর মুখে লাগে না। আর সাথে জলখাবারে থাকবে একটু গরম গরম পেঁয়াজের পকোড়া। জানালার ধারে বসে বসে জলটা খাচ্ছিলাম, আর ছোলা সিদ্ধটা তো ওইদিকে বসালাম, দেখালাম আমি আপনাদেরকে। তো তখনই ও বলল যে চলো একটু স্টেডিয়াম থেকে ঘুরে আসি। সে সুযোগ আর ছাড়া যায় না, কারণ সকালে ওর তাড়া থাকে, আমার তাড়া কোনো থাকে না ওর অফিসে যাওয়ার থেকে। তো ও যখন বললো যে চলো যাই, তাহলে আমারও কোনো অসুবিধে নয়, তাই দুজনেই বেরিয়ে পড়লাম। ও গেছে গাড়িটা আনতে, স্টেডিয়াম যাবো যেহেতু। আর আমি ওইদিকে ছোলা সেদ্ধটাকে বন্ধ করে দিলাম, জলটা শেষ করে এই যে নিচে নেমে পড়েছি। চলুন এরপরে যাই একটু স্টেডিয়ামে। ওই হয়তো খুব জোর হাতে 15-20 মিনিট মতো সময় আছে, তার মধ্যে একটু হেঁটে আসবো। সকাল সকালে একটু প্রকৃতির সাথে কানেক্ট তো হওয়া যাবে, সেটা আর মন্দ কেন। চলুন সঙ্গে আপনাদেরও নিয়ে যাই। আমাদের বিদ্যাধরনগর স্টেডিয়ামের এই জায়গাটি আমার ভীষণ পছন্দ। মানে এতটাই ভালো লাগে দেখতে, পাশে তাকালে দেখতে পাবেন সবুজ গাছপালা, আর ঠিক ওপর দিকে তাকালে নীল বা সাদা আকাশটা এত অপূর্ব সুন্দর লাগে। বিশেষ করে যখন ওই নীল আকাশে সাদা সাদা মেঘগুলো উড়ে বেড়ায়, তখন তো অপূর্ব সুন্দর লাগে। আপনাদেরকে তো আগেও দেখিয়েছি এই জায়গাটা। স্টেডিয়ামে এসে 10-15 মিনিট হাঁটাহাঁটি হয়ে গিয়েছে। এরপরে বাড়ির দিকে বেরোবো। বাড়িতে গিয়েও অনেকগুলো কাজ আছে, ওরও অফিসের যেতে হবে। চলুন এরপরে বাড়ির দিকে রওনা দিই। ফিরে চলে এসেছি স্টেডিয়াম থেকে, আর এসে ওই যে যাওয়ার আগে যে পেঁয়াজগুলোকে কেটে আর ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে ঝাঁঝ না লাগে কাটার সময়, সেগুলোকেই এখন ছাড়িয়ে আর কেটে নেব। তারপরে তাতে আর কিছুই নয়, ওই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি, তারপরে এই যে বেসন দিয়ে দিলাম, তাতে দেব একটু সামান্য নুন হলুদ, আর তারপরে সেটাকে মেখে পকোড়া শেপ করে ভেজে নেব। আর ওই যে ছোলা সেদ্ধটা এসে আবার বসিয়ে দিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে ওই পেঁয়াজগুলো ভাজার জন্য চাপিয়ে নিলাম একটা পাত্র। এরপরে এটাতে তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলেই আর কি গরম গরম পকোড়া ভাজা। একেবারে হড়বড় করে এক্সপ্রেস ট্রেনের মতো করে ব্রেকফাস্টটা তৈরি করতে হলো। তো যাই হোক, অবশেষে টাইমের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে, এটা একটা নিশ্চিন্ত। ও এখন গেছে স্নানে, স্নান থেকে এলে দুজনেই একটু বসবো জলখাবারটা নিয়ে। জলখাবারটা খেয়ে ও চলে গিয়েছে অফিসে, আর আমিও ওই 10 মিনিট মতো রেস্ট নিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো সারার জন্য। তো প্রথমেই বিছানাটাকেই তুলে নেব, কারণ বিছানাটা যদি টান করে পাতা না থাকে তো ঘরটা বড্ড অগোছালো দেখায়। তাই প্রথমেই এই বিছানার পাশের জানালাটা খুলে নিলাম, যাতে ঘরটা পুরো আলোতে পরিপূর্ণ হয়ে যায়। আমাদের এত উপরে ঘরটা হওয়ার সুবাদে দিনের বেলাতে কিন্তু কোনো রকম আলো জ্বালতে হয় না। জানালাগুলো যদি ঠিকঠাকভাবে পর্দাগুলো সরানো থাকে, তাহলে ঘরটা বেশ আলোতে পরিপূর্ণ হয়ে থাকে। চলুন এরপরে ঝটাপট করে ঘরের বাকি কাজগুলো সেরে নিই। বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আজকে চাদরটাও কাঁচা চাদর পেতে দিলাম।
এরপরে একটু ব্যালকনিতে কয়েকটা জামা কাপড় মেলা আছে, সেগুলিকে আগে তুলবো, তারপরে ঘরটাকে পরিষ্কার করব। জয়পুরে এখন প্রায় প্রত্যেক দিনই দুপুরবেলা নাগাদ বৃষ্টি নামাচ্ছে, বিকেল পর্যন্ত আর কি বৃষ্টিটা হচ্ছে। সকাল দিকটাতে বেশ ভালোই রোদ উঠে গেছে এখন, কিন্তু দুপুর হতে না হতেই গতকালকেও বৃষ্টি নামিয়েছিল, গত পরশু দিনও বৃষ্টি নামিয়েছিল। আর রান্নাঘরে এসে সব থেকে বড় চিন্তা তো কি রান্না করব। এবারে এইসব রান্না করতে করতে দেখলাম সমস্ত সবজিগুলো একটু 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 করে রয়েছে। ব্যাস মাথার মধ্যে আমার চলে এলো ঝটফট ফাঁকিবাজি একটা রান্নার চিন্তা ভাবনা, খিচুড়ি আর ডিম ভাজা। এই যে সব সবজিগুলো এখানে নামিয়ে নিয়েছি, আর সাথে ডিমটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, একটু নর্মাল হয়ে যাক তারপরে সেটাকে ভাজবো গরম গরম। আর সাথে সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এরপরে আমি এই সবজিগুলোকে কেটে নিই ঝটাপট করে। এই যে আজকের দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি, যেটা এই যে এখানে বসিয়ে দিয়েছি, আর হবে গোল গোল আলু ভাজা, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ডিম ভাজাটার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আর এইটা খিচুড়িটাকে সেদ্ধ হয়ে গেলে একটু ছক দেওয়ার জন্য এইটা করে রেখেছি। তাহলে কাটাকাটি কমপ্লিট, আর মোটামুটি একদম ফাঁকিবাজি একটা রান্না। আর এরপরে এই যে বাসন কটা আছে, এগুলো ধুয়ে নেব, তারপরে ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। ঝটাপট করে সেই কাজগুলো সেরে নিই। এই যে স্নান টান করে ঠাকুরকেও একটু ধূপ দেখিয়ে নিয়েছি, তারপরে এসে দাঁড়ালাম এই জানালাটার কাছে। এখানটার থেকে আসলে ভিউটা বেশ সুন্দর লাগে, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি। আর ও আসতে এখন কিছুক্ষণ বাকি আছে, মোটামুটি এখনও ওই 15-20 মিনিট মতো। তাই আর কী করবো, এখানটাতে একটু দাঁড়ালাম, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখন জয়পুরের ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে, মানে কখনো মেঘ করছে, কখনো রোদ দিচ্ছে, আবার একটা বেশ মিষ্টি ফুটফুটে হাওয়া চলছে। তাই জন্য এই জানালাটার কাছে এসে দাঁড়ানো, এই ভিউটাকে বা এই যে বাতাসটা, এটা আমার খুব ভালো লাগে নিতে। আমি যখনই একটু সময় পাই তখনই টুক করে এসে এখানটাতে একটু দাঁড়িয়ে নিই, কিছুক্ষণ এখানটাতে দাঁড়াই, তারপরে ও এলে তো খাওয়া দাওয়া করবো দুজন মিলে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30, আর আমরা দুজনেই মাঠে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরিয়েছি। তখন দেখছি খুব ঝিমঝিম করে বৃষ্টি নামাচ্ছে, একদম মানে হালকার মতো একটা বৃষ্টি পড়ছে। তো আমি তো ভাবছিলাম যাবো কি যাবো না, কিন্তু ও বললো যে তৈরি যখন হয়ে গিয়েছি চলো, তো সেইভাবেই বেরোনো। দেখা যাক এবারে যদি বৃষ্টিতে ভিজি তাহলে জানি না কি হবে। তো যাই হোক, চলুন আপনাদেরকেও সঙ্গে করে একটু মাঠের দিকে যাই। আর এই যে সাথে নিয়ে নিয়েছি আমাদের ফুটবল। এরপরে যা যাক, ও গাড়িটা আনতে গেছে, গাড়িটা নিয়ে এলেই দুজনে বেরিয়ে পড়বো। চলে এসেছি স্টেডিয়ামে, আর বিকেলবেলা মোটামুটি স্টেডিয়াম ফাঁকাই রয়েছে, শুধুমাত্র এইখানটাতে কয়েকজন বাস্কেটবল খেলছে। আর এই যে আমরা এসেছি, চলুন এরপরে একটু হাঁটাহাঁটি করি, আর তারপরে ওই যে বলটি সাথে নিয়ে এসেছিলাম একটুক্ষণ সেটা নিয়ে খেলা করি। এই যে দুজনেরই একটুক্ষণ খেলাধুলা করা হলো, সন্ধেটাও হয়ে আসছে, আর
ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা। ফুটবল নিয়ে বাস্কেটবল খেলা হলো, ফুটবলটাও খেলা হলো। এরপরে বাড়ির দিকে এগোবো। চলুন আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর খেরোখাতার পাতাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। টাটা।